একে বর্ষা, তার উপরে নিম্নচাপ, ফলে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হলো আবারও। গত সপ্তাহ থেকেই আমরা দেখছি যে এই নিম্নচাপের জেরে বর্ষার দাপট কিন্তু অনেকটাই বেড়েছে এবং উত্তর থেকে দক্ষিণ সর্বত্র প্রবল বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিন ধরেই। এবং আগামী কয়েকদিনও, আগামী শনিবার, রবিবার এবং সোমবার, অর্থাৎ পুরো উইকেন্ড জুড়ে আবারও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির অ্যালার্ট জারি হয়েছে। কোন কোন জেলায় কবে কোথায় বৃষ্টি হবে, কি সতর্কতা জারি করা হলো, সেই সমস্ত আপডেট নিয়ে আজ হাওয়া মরগে আছি আমি তনুষ্ঠা। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আমরা যে আপডেট জানতে পারছি যে নিম্নচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং সেই নিম্নচাপ আস্তে আস্তে সরে যাবে এবং আগামী দুদিনের মধ্যে সেটা ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ফলে ওড়িশা এবং ঝাড়খণ্ড সংলগ্ন বাংলার যে জেলাগুলি, সেখানে কিন্তু আপাতত দুদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা বা ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার। দুদিনই পশ্চিমের জেলাগুলিতে, যেরকম পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে যেমন বৃষ্টি হবে, তেমনি উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এই জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এরপর আসি আমি উত্তরবঙ্গের কথায়। সেখানে কিন্তু আরও বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী সোমবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে, কিন্তু আগামী 2-3 দিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেখানে কিন্তু কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরের একেবারে পার্বত্য যে জেলাগুলি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জেলাতেই প্রবল বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন ধরেই বৃষ্টি চলবে এবং পার্বত্য এলাকায় আমরা জানি যে বৃষ্টি হলেই কিন্তু নদীর জলস্তর বাড়তে শুরু করে। আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যে সেখানে কিভাবে রাস্তার উপর তিস্তার জল উঠে এসেছে। আবারও সেই ছবি দেখা যেতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জলের স্তর হু হু করে বাড়তে শুরু করবে এবং সেই সঙ্গে নতুন করে ভূমি ধসের আশঙ্কা দেখা দিচ্ছে। পার্বত্য অঞ্চল, সেখানে কিন্তু বৃষ্টি হলেই ধস নামে এবং সেই ছবিও আমরা দেখেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে আবারও ধসের একটা সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হচ্ছে। সেই সঙ্গে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে আপাতত। আজ এবং কাল পর্যন্ত সেই নিষেধাজ্ঞা রয়েছে। সেটা কিন্তু নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে মৎস্যজীবীরা আবারও সমুদ্রে যেতে পারবেন। তবে বৃষ্টি যে আপাতত কয়েকদিন কমবে না, সেটা বেশ বোঝা যাচ্ছে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রা কিন্তু কিছুটা স্বস্তিজনক আছে, এটা আমরা বলতেই পারি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।